আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নওগাঁ থেকে। আজকে আমরা এসেছি হচ্ছে নওগাঁর একটা রাজবাড়িতে। এটার নাম হচ্ছে দুবলহাটি রাজবাড়ি। সো বেসিক্যালি এটা অত্যন্ত প্রাচীন, প্রায় 200 বছরের পুরনো, কিন্তু এটা একই সাথে এটা অত্যন্ত বৃহৎ একটা রাজবাড়ি। এটা সামনে রয়েছে এখানে মস্ত বড় দিঘি। এই হচ্ছে আমাদের সেই মস্ত বড় দিঘি। এটা বড় হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা একটা ফলক দেখতে পাচ্ছি, অর্থাৎ সাইনবোর্ড। এখানে লেখা আছে এটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং এটার জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর এবং ভারতের কিছু অংশ মিলিয়ে। 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায়চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। আচ্ছা, এখন আমরা যদি এটা একটু দেখাই জাস্ট ছোট্ট করে, সো এটার অবস্থা এখন বর্তমানে কোন অবস্থায় আছে। সো এইটা হচ্ছে মূলত আমাদের যে সদর দরজা বলে জমিদার বাড়ির। সো এটা ছিল হচ্ছে সদর দরজা, এখান থেকে ঢোকার জন্য পথ ছিল। আর এখন এই দরজাটা আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে এখনও কাঠের যেই স্থাপনা সেটি টিকে আছে, আর এক পাশে হচ্ছে ভেঙে গেছে সম্ভবত, এই কারণে লোহার একটা দরজার মতো করে স্থাপনা দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র এতটুকু আছে, এখান থেকেও চাইলে কেউ ঢুকতে পারে, অথবা আমরা চাইলে ওই পাশটা থেকেও ঢুকতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি যে কলাম, এখানে ইউরোপিয়ান স্টাইলের যে কলাম, অর্থাৎ গ্রিক যেই স্থাপনা ছিল, কিছুটা মোগল স্থাপত্যের অনুকরণ, আবার কিছুটা হচ্ছে গ্রিকদের যে ইউরোপিয়ান স্থাপনার যে মিশেল, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই পাশটা দিয়ে ঢুকি, আচ্ছা, এখানেও ঢোকার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, কারণ জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে বেশ কয়েকটা কামরা আছে শুরুতেই। সো এখান থেকে আপনি ঢুকতে পারেন। উপরটা দেখা যাচ্ছে যে সংস্কার করা হয়েছে অনেক আগে। এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে যদিও আছে, কিন্তু রক্ষণাবেক্ষণটা আসলে যেইভাবে হওয়া দরকার সেইভাবে নেই। সেখান থেকে বের হওয়ার পথেই দেখা যাবে যে সুরম্য অট্টালিকার মতো এই যে নির্মাণ ব্যবস্থাপনা, যেটা কিছুটা ইউরোপিয়ান বা গ্রিকদের অনুসরণে। সো দেয়ালগুলো অত্যন্ত মোটা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত মিটার পুরো হতে পারে। সো এরপরে এইখানে কলাম রয়েছে সুউচ্চ, এবং কিছুটা সতর্কতা, কারণ হচ্ছে এখানের যেই স্থাপনাগুলো এত দুর্বল হয়ে পড়েছে যে কোনো সময় ছুটে পড়ে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে এখানের বিভিন্ন জায়গা এখন জঙ্গলের মতো, বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে স্নেক বা সাপের উপদ্রব থাকতে পারে। জায়গাটা এখানে ছিল। এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটা সামনে থেকে দেখাই তাহলে ভালোভাবে বোঝা যাবে যে এখানে একটা উঠানের মতো হয়তো ছিল বা খালি জায়গা, যেখানে বাতাসের খুবই ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা, আর এর চারপাশেই ইমারত রয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা মস্ত বড় গেট। হয়তো এখানে ওই সময়ের জমিদার বা রাজারা এসে এখানে দাঁড়াতো, আজকের দিনে তারা কেউ নেয়। এভাবেই আসলে পৃথিবীর যে নিয়ম, আজকে যিনি রাজা বা যত বড়ই শক্তিশালী হন না কেন, একটা পর্যায়ে আপনি থাকবেন না। সো আমরা উঠেছিলাম একটা পর্যায়ে এইটার উপরে। এই যে গম্বুজ দেখতে পাচ্ছেন, মোগল স্থাপত্যের মতো করে গম্বুজ। সো এই গম্বুজের মাথা একদম ওঠা যায়, সেখানে ঘুরানো ঘুরানো এক ধরনের সিঁড়ি রয়েছে। এবং এই জমিদার বাড়িটি আশেপাশের আপনি যদি যে কোনো জমিদার বাড়ির চেয়ে অত্যন্ত বৃহৎ বলা চলে। এখানের হয়তো কিছু কারুকার্য এখনও টিকে আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে যে ডিজাইন কিছু এখনও টিকে আছে, এবং পুরোটাই এটা পোড়া মাটির বা পোড়া ইটের আস্তরণ। এবং আমরা যদি